আজকে থেকে ক্লাস চালু হয়েছে, তো আমি চলে এসেছি। হ্যাঁ, ক্লাসে আজকে ফার্স্ট ডে। তো আমি শ্রেয়সীকেও নিয়ে এসেছি, কিট্টুকে। আর এখনও কজন আসবে, তারা এখনও আসেনি, তাই এখনও ক্লাসটা চালু হয়নি। তো দেখো তোমরা, এই যে ওকে নিয়ে এসেছি, ও নিজের মতন খেলা চালু করে দিয়েছে। বাবা হাত দেবে না, ওগুলো মারবে কিন্তু, বহুত রাগী টিচার। এই যে আমি চললাম, চলে আসো। তুমি তো বোঝোই সবই। আবার ওই যে মারলো তোমাকে পিছনে, পাগুলোই খাবে আগে। দেখতেই পাচ্ছ কেমন করছে ও প্রথম দিনে এসে। হাই করে দাও। এই যে একটা ডেমো, হেয়ার ডেমো। তো জানি না কোনো স্টুডেন্ট করেছে নাকি টিচার করেছে। তো এই যে মেকআপটা নিয়ে ভালোবাসতেও হবে, প্লাস হচ্ছে একটা জিনিস সবসময় দুজনাই মনে রাখবে যে মেকআপ যখনই আমি করব শুধু টাকার জন্য করব না। আমি এই প্রফেশনটাকে কিন্তু টাকার জন্য বেছে নিইনি। আমি যখন এই প্রফেশনে আসি আমি এটাই মনে করেছি যে আমি এই প্রফেশনটাকে নিয়ে এগিয়ে যাব টাকার জন্য নয়, আমি যাতে একটা ফেম অর্জন করি বা আমি একটা সম্মান অর্জন করি। অনেকের বেশিরভাগই এখনকার দিনে কি হচ্ছে, যেহেতু মেকআপ আর্টিস্টের ছড়াছড়ি, এখনকার দিনে যেটা বেশিরভাগ হচ্ছে সবাই চাইছে এখানে এই প্রফেশনে তো অনেক টাকা ইনকাম হয়, চলো এই প্রফেশনে ঢুকে যায়, তাহলে মনে হয় অনেক টাকা আমি ইনকাম করতে পারবো। কিন্তু অথচ সে কিন্তু এই প্রফেশনটাকে ভালোবাসে না। নর্মাল আমার কাছে এমনও অনেক স্টুডেন্ট আছে যেটা ও পছন্দই না করতে, মানে ও ভালোই বাসে না, ইন্টারেস্টই নেই কোনো মেকআপে। ও শুধুমাত্র এসছে যেহেতু ফ্রেন্ডসরা বলেছে, বাবা মা বলেছে যে এটা তো করতে পারিস, এটা তো এখন অনেকে এগিয়ে যাচ্ছে, এটা ভালো, এটা তুই অনেক টাকা ইনকাম করতে পারবি। কারণ আমার টাকা ইনকাম করতে গেলে ওকে তো ইনভেস্টও করতে হবে, তাহলে এটা তো বোঝা দরকার ওকে। তার থেকেও বড় কথা হচ্ছে সবাই ভাবে যে এখনকার দিনে যেটা হচ্ছে জবের মানে ক্রাইটেরিয়াটা খুবই খারাপ, ঠিক আছে? এখন জব কেউ পাচ্ছেই না, মানে ভ্যাকেন্সি কম, খুবই মানে চারিদিকে প্রফেশনাল। একমাত্র এখন মেকআপের প্রফেশনে কি হচ্ছে, মানে গলি, তো এটাই হচ্ছে ইনভেস্ট তো আছে, কিন্তু কেউ যদি এই যে টিচার, হাই করো। হ্যাঁ, আমার একটা ছোট্ট অ্যাকাউন্ট আছে। তো এখন আমি এটা আপলোড দেবো না, যেহেতু ওই যে বাড়িতে সবাই দেখবে, তাই আর কি। হ্যাঁ, ওই দিন টিচার, তোমরাও যদি কেউ চাও তো আসতেই পারো, আমি পরে ঠিকানাটা দিয়ে দেবো। আচ্ছা, যেটা কালার প্রাইমারি কালার আমরা কোনগুলোকে বলবো? হ্যাঁ, জিজ্ঞেস করছি যে কোনটা কোন জায়গায় কি কি অ্যাপ্লিকেশন হয় বা কি কি জিনিস, ঠিক আছে? যেরকম এইটা হচ্ছে লিড, সবাই জানি আমরা যে এটা আমাদের লিড এরিয়া। এটা হচ্ছে ব্রাউ বোন, মানে এখানে যদি আমরা হাত দিই দেখো একটা শক্ত হাড় আছে, এটা হচ্ছে ব্রাউ বোন এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিজ মানে কি? ভাঁজ, চোখের যে ভাঁজ, এইটা চোখটা যখন আমরা খুলবো দেখো একটা ভাঁজ পড়ছে, এটা হচ্ছে ক্রিজ। ওই জন্য বলে কাট ক্রিজ আই মেকআপ, হাফ কাট ক্রিজ আই মেকআপ কেন বলে? ক্রিজ থেকে আমরা কাট করি, ঠিক আছে? আর হচ্ছে তোমার এটা আউটার ভি মানে এইটা যখন আমরা আইশ্যাডো অ্যাপ্লিকেশন করছি এটা থেকে ভি শেপে, হ্যাঁ, ওই জন্য আমরা এটাকে আউটার ভি বলি। অনেক কিছু এখানে নেইও, সেগুলো আমি বলবো। এটা হচ্ছে টিয়ার ডার্ট, মানে এখান দিয়ে যেহেতু আমাদের এই জায়গাটাকে বলে টিয়ার ডার্ট, মানে এখান দিয়ে চোখের জলটা বেরোয়, সেটার জন্য। আপার ল্যাশ লাইন মানে এই যে আমাদের আইল্যাশটা, এই ল্যাশ লাইনটাকে বলে আপার ল্যাশ লাইন, আর এই যে নিচে যেখানে আমরা কাজল করি ওটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইন, ঠিক আছে? আর কাজল যেখানে আমরা পড়ছি এর ভেতরটাতে এটা হচ্ছে ওয়াটার লাইন, ওটাতেই আমরা পড়ি, ঠিক আছে? এবারে হচ্ছে আর সেরকম কিছু দেওয়া নেই যদিও, তাও আমি বলি যে এই দিকটা হচ্ছে ইনার কর্নার আর এটা হচ্ছে আউটার কর্নার, কারণ এদিকটা আমাদের বাইরের সাইড আর এদিকটা আমাদের ভেতরের সাইড, ঠিক আছে? তাই আমরা এটা ইনার কর্নার, এটা আউটার কর্নার। সবসময় একটা জিনিস মনে রাখবে যে আউটার কর্নার থেকে ইনার কর্নারে যখনই আমরা আইশ্যাডো আনবো, ডার্ক থেকে লাইটের দিকে আনবো,
এই দিকটা কখনো ডার্ক হবে না। কিছু কিছু আই মেকআপ ছাড়া সবগুলোতে ডার্ক থেকে লাইট, কিছু কিছু আই মেকআপ ছাড়া সবসময় এই জিনিসটা মনে রাখবেন, সব আই মেকআপে কিন্তু এই দিকটা ডার্ক থাকে না। কিছু কিছু পার্টিকুলারলি আই মেকআপের নাম আমি বলে দেবো, সেই আই মেকআপ গুলোতে এই দিকটাও ডার্ক থাকে, এই দিকটাও ডার্ক থাকে, ঠিক আছে? বাকি সব বেশিরভাগই আই মেকআপ এমনই হওয়া উচিত যে এই দিকটা ডার্ক, এই দিকটা লাইট, তবে কিন্তু আই মেকআপটা দেখতে ভালো লাগে। আরেকটা জিনিস কি, এই উপর থেকে নিচ, মানে এই উপর থেকে নিচ পর্যন্ত এতটা, এইটা লাইট, এইটা ডার্ক, মানে লাইট থেকে ডার্ক হতে হতে আসে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা আই মেকআপ, তবে আমাদের আই মেকআপটা ভালো হবে, নাহলে কিন্তু মানে খুব বেশি জাবড়া জাবড়া লাগবে, বহুত মানে হাই লাগবে, খুব কালার গুলো ব্লেন্ড ঠিক হবে না, আর প্রচুর ডিপ লাগবে। চোখের নিচে অনেকে দেয় না, খালি খালি লাগে, চোখটা ভালো লাগে না, চোখের নিচেও কিন্তু আমাদের মানে আইশ্যাডো অ্যাপ্লিকেশন করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবো সবসময়, লিড এরিয়াতে আমরা যখন ব্রাশ অ্যাপ্লাই করবো, ব্রাশও কত রকমের আমি বলে দেবো। ব্রাশ আমরা তো চোখের জায়গাটা এরকম মোটা মোটা ব্রাশ দিয়ে তো অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে সরু সরু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু লিড এরিয়াতে যখন আমরা অ্যাপ্লাই করব, লিড এরিয়াতে যে ব্রাশগুলো মুখগুলো ফাটানো, মানে ফাঁপা, এই যে ধরো এরকম এরকম ফোলা ফোলা, তো এইগুলোতে আমাদের লিড এরিয়াতে কালারটা লাগবে, উড়ে উড়ে কারণ এটা বলছে না। এইটাতে কি হবে, আর সবসময় চেষ্টা করবে যখন ধরো আই মেকআপে যখন আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই, ফাউন্ডেশন বা কনসিলার যেটাই বলো, আই বেস যখন অ্যাপ্লাই করবো, চেষ্টা করবো কম পাউডার দিয়ে সেট করা, একদম কম পাউডার দিয়ে সেট করা। তাহলে কি হবে বলতো, আই মেকআপটা ঝরে ঝরে যাবে, যে ডাস্টগুলো বেশি পড়ে না, ডাস্টগুলো পড়বে না, আর আই মেকআপটা ডিপ হবে, প্রচুর প্রচুর ডিপ হবে, দেখতেও ভালো লাগে, ব্লেন্ডিংটাও ভালো লাগে। অনেকে এটাই ভুল করে, যাই ভাবে যে আই মেকআপটাকে আমি তো বেসটা করে নিলাম, এবার আমাকে ভালো করে পাউডার দিয়ে সেট করতে হবে। ভালো করে পাউডার দিয়ে সেট করার দরকারই নেই, জাস্ট হালকা পাউডার দিয়ে একটা উপরে যেন একটা মানে তেল তেল ব্যাপারটাকে হাঁটিয়ে দেবো, আর কিছু এই জিনিসটা, ঠিক আছে? এবার আই মেকআপের যেটা বোঝালাম, এবারে হচ্ছে বেস। এটা হচ্ছে কন্ট্রোল, হচ্ছে এই কপালের এখান থেকে পুরোটা কন্ট্রোল হয়, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবে, সব ফেসে কিন্তু ঠিক প্রপারলি কন্ট্রোলটা যায়ও না, মানে সব ক্ষেত্রে যারা কন্ট্রোল করবো তার কোনো মানে নেই, সব ফেসে তোমার কন্ট্রোল নাও যেতে পারে। যাদের কপালটা খুবই ছোট, তোমার কপালটা অতটাও ছোট না, তোমার কপালটা অতটাও ছোট না, আমারটাও অতটা ছোট না, ঠিক আছে? আমার বোনেরটা খুব বড় নয়, ঠিক আছে, ওর মোটামুটি একটু ছোটোর দিকে, ঠিক আছে? ওর কি হবে, ওর যেরকম কন্ট্রোলটা আমি কপালে না করলেও চলবে, কপালের দিকে। যাদের কপাল খুব বড় উঁচু, যেরকম তোরটা একটু ভালোই বড় আছে, আমার তো বড়, তাই এইগুলোতে হালকা আমরা একটু কন্ট্রোলের শেডটা দিয়ে ভালো লাগে, চাপা চাপা লাগে, কপাল বিশাল বড় লাগে। আর ফেসের দিক দিয়ে কি বলবো, ফেসের দিকটা বেশিরভাগ কন্ট্রোল হয় যাদের ডাবল চিন থাকে বা একটু ফোলা থাকে গালটা, তাদের বিশেষ করে হয়। যাদের একদম পাতলা স্লিম, কিচ্ছু নেই, হাঁটি এমনি হয়ে যায়, তাদেরকে বলবো কন্ট্রোলটা না করাটাই ভালো, ব্রঞ্জিং করতে হবে। ব্রঞ্জিংটাও কি সেটাও বলবো, কন্ট্রোল হচ্ছে কাটা, মানে আমরা ফেসের শেপটাকে কেটে একটা নতুন শেপ দিলাম, ওইটা হচ্ছে কন্ট্রোল। আর ব্রঞ্জিংটা হচ্ছে কাটবো না, কিন্তু এগুলোকে আমরা হালকা ঢুকাবো, জাস্ট এইটুকু জায়গাগুলো ঢুকবে, শেপটা ভালো লাগবে। ব্রঞ্জিংটা, কন্ট্রোলটা পুরোটাই কাটলাম আমরা, এখান থেকে পুরোটাই কাটলাম, ঠিক আছে? কন্ট্রোল কোথায় দিচ্ছে, এই যে আমরা এই জায়গাটা আছে না, মুখি যেটাকে বলে, এইখান দিয়ে নামাই আমরা, এখান দিয়ে নামিয়ে এতটা আসে, একটা বি শেপ করে এখানে এতটা আসে। আবার এটা হচ্ছে জ লাইন, আমাদের জ লাইনের এখান থেকে এসে এতটা নিচের দিকটা পড়বে, উপরের দিকে যাবে না কিন্তু, ঠিক আছে? নোজ পাতলা হোক মোটা হোক, সব নোজে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। নোজের শেপটা বুঝতে হবে, নোজের এই জায়গাগুলো আমরা কন্ট্রোল করব, ঠিক আছে? হাইলাইটার এবারে যাবো না, তারপরে ব্লাশে যাবো। ব্লাশ এখানে দেয়নি, তাও ব্লাশটাও আমি বলে রাখছি। ব্লাশটা হচ্ছে ঠিক কন্ট্রোলটার উপরে দেবো, মানে এটা আমাদের অ্যাপেল চিপ, আমরা যে হাসছি না, হাসছি এগুলো ফুলছে, ঠিক আছে? ফোলার কারণে এই যে ফোলা জায়গাগুলোতে আমরা ব্লাশটা দিচ্ছি, ঠিক
ঠিক আছে? তো এখানে আমরা অ্যাপ্লাই করছি, নাকে জাস্ট হালকা একটুখানি দেবো, আর এখানে চিনটা দেবো। কেন দেবো? যাতে একটা ন্যাচারাল ফিনিশিং আসে, ন্যাচারাল ব্যাপারটা আসে, ভালো দেখতে লাগে, একদম ন্যাচারাল লাগে, কোনো আর্টিফিশিয়াল। তার উপরে হাইলাইট, ব্লাশের আবার উপরে হাইলাইট করবে। এই যে এটা হচ্ছে আমাদের চিক বোন, এখানে একটা হাড় আছে, এই হাড়ের উপরে আমরা আমাদের হাইলাইটটা করব, ঠিক আছে? এটারও ধরো একটা ফর্মুলা বেরিয়ে গেল। কি ফর্মুলা? কন্ট্রোল, তারপরে উপরে ব্লাশ, ব্লাশের উপরে হচ্ছে হাইলাইট, ঠিক আছে? এটা মনে রাখবো। হাইলাইট এখানে, এইখানে দেবো কপালে, নোজ ব্রিজ মানে মাঝখানে, লিপের উপরটাতে দেবো, এখানে চিনে দেবো, আর হচ্ছে এই যে আইব্রো বোন যেটাকে বলছি এইখানে, এইখানে দেবো, আর এটাকে বলে কিউপিড বোন, ঠিক আছে? এই বোনটাতেও দেবো, বোনটা তো সবার লাস্টে দেবো, আই মেকআপটা হয়ে যাবে তারপর। আবার অনেকে দেখবে এই চোখের এখানে হাইলাইট ভালো লাগে, ঠিক আছে? যেটা বলে টিয়ার ডার্ক বলে, ওইখানেও দেয়, ঠিক আছে? তাহলে এটা ফেসের আর আই মেকআপের পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম যে কোন কোন জায়গায় কি কি অ্যাপ্লিকেশন হয়। এরপরে যখন আমি দেখাবো তোমাদেরকে মেকআপটা, যখন এরপরে কলকা যখনই করবে তখনই এই যে এরকম করে করতে হবে, সোজা থাকবে তুলিটা। আর জল নিয়ে নিয়ে করবে, না হলে কিন্তু টানতে পারবে না। এই যে টানছি না এরকম ঘুরিয়ে, টানতে পারবে না বেশি যদি ফেব্রিক নেওয়া হয়ে যায়। আচ্ছা, একটু পাতলা পাতলা করে নিতে হবে। বাবা তুমি ওই মিমিটাকে গিয়ে এই সানগ্লাসটা পরাও, বাঁচাও। সেদিন বিনা ঘুমিয়ে বদমাশি করেছে, আজ তো ঘুমিয়ে এসেছে, মানে ঘুম কমপ্লিট, আরো বেশি অত্যাচার করবে। বাবা গায়ের মধ্যে পা দিবে না বলেছি না? না মা, কি সুন্দর বললো না মা, আবার বল। সব দিকে ওর কান আছে। সেদিনকে ওই কুত্তাটার জন্য ঘরের ভিতরে কিছুতেই ঢুকবে না, আর ও এবার বুঝে গেছে যে কুকুরগুলো এখানেই থাকবে। আজ আবার বেশ ঢুকে গেল। এরকম সরু সরু হবে, ঠিক আছে? এর থেকে যেন একটা মোটা না হয়, এর থেকে যদি সরু করতে চাও করতে পারো, ভালো লাগবে। কারণ কলকা যত সরু হবে তত কিন্তু দেখতেও ভালো লাগে। ঠুকে দিল মাথায়।
এটা আমি জাস্ট না দেখে করলাম, কারণ আমার প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে গেছে যে কিরকম কি ডিজাইন হবে। ফার্স্টে যখন তোমরা পারবে না, তোমরা ডিজাইন কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ডিজাইনটা আইডিয়া পাবে। আস্তে আস্তে যখন দেখে দেখে করবে ডিজাইনটা, তোমরা আইডিয়া পাবে যে কিরকম করা উচিত, কোনখানটাতে আমি ছোট্ট ছোট্ট ডট দিলে ভালো লাগবে, কোনখানটাতে একটু বেন্ড করলে ভালো লাগবে। আর বেশিরভাগই দেখবে এই ডিজাইনগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, তুলিতে আঁকা এই ডিজাইনগুলো, এটা এটা আমি কি করছি, এখানে আমি করে বসাচ্ছি, নিয়ে এটাকে এরকম করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি এখানটা মোটা হচ্ছে কিন্তু এখানটা পাতলা হচ্ছে। সবসময় জলে ভিজিয়ে ভিজিয়ে করবে। এই ডিজাইনটা বলো তারপরে বাবা এটা তুমি কিন্তু খুব রাগি, ঠিক আছে? এখানটা কেন মোটা হয়ে গেল, কারণ আমি বেশি নিয়ে ফেলেছি, ওই জন্য কম কম নেব। এটা নিয়ে জাস্ট এখানে এরকম করে নেবো। স্মুথলি ঘুরবে, এগুলো আগে প্র্যাকটিস করো। আমি কতগুলো ফটো